খারাপ বলতো। এখন ভালো বলে। জি। কি নাম তোমার? মোহাম্মদ হাসানুজ্জামান। তোমার বাবা কি করেন? রিক্সা চালায়। তোমরা কয় ভাই কয় বোন? 3 বোন 1 ভাই। কে কে লেখাপড়া করে? সবাই। কি নাম তোমার? শহীদুল ইসলাম। তোমার বাবা কি করেন? রিক্সা চালায়। তুমি এই যে লেখাপড়া করছো তোমার কেমন লাগছে? ভালো লাগছে। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার? বড় হয়ে একটা ভালো ধরনের চাকরি করার ইচ্ছা আছে। প্রিয় দর্শক, এই যে সন্তানদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা এই বাংলাদেশেরই সন্তান, আপনার আমার বা আমাদেরই কারো সন্তান। কিন্তু ওদেরও তো ইচ্ছা ছিল। আজকে যদি এই ছোড়া কোড়া ইউডার কর্তৃপক্ষ যেভাবে দায়িত্ব গ্রহণ করে বা অভিভাবকত্ব নিয়ে এই সকল ছেলেদের বা মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছে, আসুন না আমরাও কারো না কারো বা কোনো না কোনো গরিবের সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করি বা তার প্রতি একটু দায়িত্ব আমরাও ভাগ করে নিই। তাহলে হয়তো আমাদের দেশে কখনোই অশিক্ষিত কোনো ব্যক্তি থাকবে না এবং আমরাও হয়তো একদিন গর্ব করে বলতে পারবো আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছি এবং আমাদের বাংলাদেশে প্রতিটি সন্তানই সুশিক্ষা পেয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুডার আরেকটি শাখাতে। এখানে যে মেয়েদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এরা 8ম শ্রেণীতে পড়ে। এদের কারো বাবা অটো রিক্সা চালাচ্ছে, কারো বাবা রাজমিস্ত্রির কাজ করছে, কারো বাবা হয়তো ডেইলি লেবারের কাজ করছে, আবার কারো কারো এখানে লেখাপড়া করছে। তাদের সম্পূর্ণ দায়িত্বই নিয়েছে এই স্কুলের কোনো না কোনো শিক্ষক। আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলি। কি নাম তোমার? মুন্নি আক্তার। তোমার বাবা কি করেন? দারোয়ানি চাকরি করে। তুমি কোন ক্লাসে পড়ো? এইটে। তোমার পড়তে কেমন লাগে? ভালো। লেখাপড়া শিখে তোমার কি হওয়ার ইচ্ছা আছে? টিচার। কি নাম তোমার? শ্রাবণী আক্তার। তুমি যে লেখাপড়া শিখছো, লেখাপড়া শিখে বড় হয়ে কি হতে চাও? ডক্টর। এই যে তোমার ভিতরে যে অভিপ্রায় যে ডাক্তার হবে, এর কারণটা কি? কারণ ডাক্তার হতে চাই এই কারণে যে আমি আমার সকল পরিবারের বা আমার আশেপাশে যে মানুষ আছে তাদের জন্য আমি কোনো চিকিৎসা বা কোনো কিছু করতে পারি। আমরা যখন এই প্রতিবেদন সংগ্রহ করতে আসি ঠিক সেই মুহূর্তে আমরা পেয়ে যাই এই সোডা কোডা ইউডার একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? খাজা জিয়া। এই পরিকল্পনাটা বা এই ধরনের মন মানসিকতাটা আপনাদের ভেতরে কিভাবে গ্রো করলো? দেশের সুবিধা বঞ্চিত যে জনগোষ্ঠী আছে তাদেরকে শিক্ষা থেকে দূরে না রেখে তাদেরকে শিক্ষিত করে তোলার দায়িত্ব নিয়েছেন। অন্যান্য ধনী শ্রেণীর যে শিক্ষার্থী আছে তাদের পাশাপাশি উনি মনে করেন যে এই জনগোষ্ঠী যদি অবহেলিত থাকে সমাজ অবহেলিত থাকবে, এই জনগোষ্ঠী যদি অবহেলিত থাকে তাহলে এ দেশ অবহেলিত থাকবে। সেই প্রেক্ষাপটে এই জনগোষ্ঠীকে ধনী শ্রেণীর বা মধ্যবিত্ত যে পরিবার আছে সে পরিবারগুলোর পাশাপাশি যারা নিম্নবিত্ত আছে বা যারা বিভিন্ন দিনমজুর বিভিন্ন শ্রেণীর যারা কাজ করে আসছেন তাদের সন্তানদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন। কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরিফিন সিদ্দিক সাহেবের সাথে। বর্তমানে এই সময়ে বা এই প্রেক্ষাপটে লেখাপড়া বা লেখাপড়ার মান কেমন হচ্ছে বলে আপনি মনে করেন? প্রাথমিক শিক্ষাটি প্রতিটি নাগরিকের জন্য একেবারে বাধ্যতামূলক করা হয়েছে। এর মূল কারণ যে শিক্ষা ছাড়া একজন শিশু, একজন কিশোর, একজন যুবক পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করতে পারে না। অতএব সেই ক্ষেত্রে শিক্ষাকে যে গুরুত্ব দেওয়া উচিত, শিক্ষার যে সুযোগ সুবিধা সম্প্রসারিত করা উচিত সেটি বর্তমান সরকার গুরুত্বের সাথে নিয়েছে। সারা বাংলাদেশে আনাচে কানাচে কোচিং সেন্টার গড়ে উঠেছে এবং এই কোচিং সেন্টারের আদৌ প্রয়োজন আছে কিনা? শিক্ষা প্রতিষ্ঠান, সেটি স্কুল হোক, সেটি কলেজ হোক, সেটি মাদ্রাসা হোক, সেটি বিশ্ববিদ্যালয় হোক, মহাবিদ্যালয় হোক, যেই শিক্ষা প্রতিষ্ঠানই হোক না কেন, সেখানে মূলত এটা শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের কিভাবে তারা শেখাবেন, কিভাবে তাদেরকে লেখাপড়ার সাহায্য সহযোগিতা করবেন। ক্লাসরুমে যদি আমরা শিক্ষকদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে
চাহিদা কেন্দ্রিক করতে পারি, অর্থাৎ ছাত্রছাত্রীদের যেখানে দুর্বলতা আছে সেই বিষয়গুলো শিক্ষকরা গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং সেইভাবে তাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, শিক্ষা দেবেন। আমার তো মনে হয় কোচিং সেন্টার আলাদা এইভাবে কোচিং সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। অতএব কোচিং সেন্টার বা কোচিং ক্লাস বা শিক্ষকদের বাড়িতে গিয়ে লেখাপড়া করা, এই যে একটা সংস্কৃতি আমাদের দেশে আছে, এটা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসা দরকার। পৃথিবীর কোথাও তো এই জিনিসটা দেখা যায় না, এটা তো আমাদের এই উপমহাদেশে আমরা দেখি। আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো আমাদের সমাজের কিছু অসৎ ব্যক্তি শুধু নিজেদের স্বার্থের জন্য কোচিং সেন্টার খুলে অসহায় ব্যক্তিদেরকে জিম্মি করে তাদের ঘর থেকে টাকা লুটে নিচ্ছে। যে সকল লেখাপড়া স্কুলেই করে দেওয়া সম্ভব সেই সকল লেখাপড়া তাদেরকে জিম্মি করে তাদের কাছে নিয়ে এসে আবার কোচিংয়ের নাম করে তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে নিচ্ছে। পাশাপাশি আমরা আবার দেখতে পাচ্ছি ঠিক একই অন্য একটি স্কুল, সেই স্কুলের ঠিক সমমাপে তারা সমতা নামে একটি গ্রুপ চালু করে সেখানে অসহায় দরিদ্র ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করছে। আমরা আশা করব যারা আজকে মানুষ নিয়ে শিক্ষার নামে ব্যবসা শুরু করছেন, আমরা আশা করি আপনারা আপনাদের এই ধরনের ব্যবসা বন্ধ করবেন এবং প্রতিটি ছেলে মেয়েকে স্কুলে শিক্ষা দেবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো ধরনের মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের পরবর্তী অনুষ্ঠান একই দিনে একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।